আজকের নাটক রাঙিয়ে দিয়ে যাও। রচনা রাজ রায়, পরিবর্ধন ও পরিমার্জন শ্রাবন্তী রায়, আবহ সঙ্গীত ডাক্তার রজত মোহন রায়, কণ্ঠ সঙ্গীতে শ্রাবন্তী রায়, বৃদ্ধ সুপ্রতিমের ভূমিকায় দেবাশিস বসু, বৃদ্ধা প্রতিমার ভূমিকায় অর্চিতা রায় ঘোষ, যুবক সুপ্রতিমের ভূমিকায় ডাক্তার রজত মোহন রায়, যুবতী প্রতিমার ভূমিকায় শ্রাবন্তী রায় ওরফে দেবী রায় মুখার্জি, শান্তর ভূমিকায় অভিজিৎ ভট্টাচার্য, মাসিমা ও রুমকির ভূমিকায় ঝুমা ভট্টাচার্য। আজকের নাটক রাঙিয়ে দিয়ে যাও। দেখেছ কাগজে খবরটা? কোন খবরটা? মতো একটা মেয়েকে ধর্ষণ করে খুন করে দিল মেয়েটার বন্ধুরা মিলে। বোঝো কেমন সব বন্ধু। সত্যি সহজটা বুককে দিয়ে গেল, কেমন ভুলে যাচ্ছে। তুমি মনে আছে সেসব ফেলে আসা দিনের কথা? সে সময় ছেলে মেয়ে পাশাপাশি হাঁটলেও সবাই মাথা চোখে পড়ত। মোবাইলও ছিল না, সেই জন্যই তো আরো এসব আলোচনা করা দরকার, যাতে ওরা আমার সময়টা উপলব্ধি করতে পারে। সামনে তো দৌড়। প্রতিমা, তোমার মনে আছে নিশ্চয়ই পরে যদি একটা প্রতিমা ঘুরে ফিরছে, আর ওর সাথে আপনার বান্ধবীও এই সুযোগের কথাটা বলতে হবে না। এদিকেও কেউ কোথাও নেই, ওকে এদিকে ডাকো। প্রতিমা, আরে এদিকে নে, এদিকে আয় একবার। এত চেঁচাচ্ছিস কেন রে? মনটা তোর। চুপ চুপ, লোকজন দেখে ফেলবে। তুই যা চেঁচাচ্ছিস। ডাকলি তুই, আর লোকে দেখে ফেলবে আমার কথায়। আরে বাবা থাম না, এই তুই একটা কথা বলবো বলে ডাকলাম। বল তাড়াতাড়ি, ফিরতে দেরি হলে বাড়িতে 1000টা পয়সাও দিতে হবে রে। তোকে মানে তোকে কি তখন থেকে তোকে তোকে করছিস? যা বলবি ভুলে ফেলবে রে বাবা। এই তোর হাতটা একটু ছোট। হ্যাঁ? হ্যাঁ, তাহলে কথাটা বলতে মনে একটু জোর পাবো। তুই কি পাগল হলি? লোকজন দেখে ফেললে কি হবে তুই বুঝতে পারছিস? কেউ দেখবে না, কেউ দেখবে না। এই বটতলায় কেউ কোথাও নেই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, নে 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 বলে আর দেরি করাস না রে। রাঙিয়ে দিয়ে যাও 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 এই কি করলি এটা? এভাবে আবির? তোর গালে একটু আবিরের আগুন ছোঁয়ালাম। তোর এই রঙিন মুখটা সারা জীবনের জন্য কাছে রাখি চাই। চির বসন্ত থাক আমাদের জীবনে। হ্যাঁ তেরি কি যে করিস না। প্রতিমা, প্রতিমা তোকে আমি খুব ভালোবাসি রে। এবার যাই আমি, বাড়িতে যেতে দে। তোর মতামতটা জানি না জানো? হ্যাঁ দাঁড়া। তাই হয়েছে। ছাড় এবার। ছাড়, তাহলে আগে 2 লাইন গান শোনা, এক্ষুনি ছেড়ে দেবো। গান? হ্যাঁ। এই বর্তমানে? আরে বাবা শোনা না, কেউ তো কোথাও নেই। 2 লাইন, না হলে কিন্তু ছাড়বো না। আচ্ছা আচ্ছা আচ্ছা, দাঁড়া দাঁড়া দেখছি। আহায়াজি বসন্তে এত ফুল ফুটে, এত বাঁশি বাজে, এত পাখি গায়, আহায়াজি বসন্তে। খুব কষ্ট ছিল তখন। তুমি আবার কম কি গান গাইলে তবে ছেড়েছে? তুমি তো ভালো গাইতে, তাই তোমার সাথে সাথে তোমার গানকেও ভালোবেসেছি। থাক থাক, ওসব পুরোনো কথা। কালকে হোলির জন্য মদ, মুরকি মুরকি উপকারে আনতে হবে। আমাকে দেবো তো। সে আনাচ্ছ আনাও, তবে তোমার নাতি নাতনিরা ওসব পছন্দই করে না। ওদের পছন্দ কিসব বার্গার, পিৎজা, মতো খাবার। জানি না
দোল খেলে সবাই মিলে মদ ফুট করাই এসব খাবার মজাটাই উপায় দুপুরের মতো বয়সীরা তো আবার হয় দোল খেলেই না, বলছিস কি খারাপ হয়ে যায়। তা বটে, সে যাই হোক, তাহলে আমি ওদের খাবার দেবো না সেটা হয়? মনে আছে প্রতিমা, আমাদের বাড়িতে পরের বছর ফুট কড়াই মদ সব নিয়ে গিয়ে কি ব্যাপারটাই না হয়েছিল। মাস্টার পাই তো আবির দিন। হ্যাঁ হ্যাঁ, তা দাও। তা বাবা, তোমার নাম কি? আমি সুপ্রতিম। আমার নাম মানে আমরা এক ব্যাচে পড়ি। ও আচ্ছা আচ্ছা, তাহলে মিত্তির বাড়ির ছেলে? হ্যাঁ মাসিমা, আর এই যে এই একটু ফুট করাই আর মঠ মা পাঠিয়ে দিয়েছে প্রতিমার জন্য। নে প্রতিমা, ধরে দিই। হ্যাঁ হ্যাঁ, ধর প্রতিমা। আচ্ছা বাবা, তুমি একটু বসো, আমার আবার ছোট বোন ডাকছে। আচ্ছা মাসিমা। তুই এবারে সব গন্ডগোল করে দিবি। হলুদ মঠটা আগে নিয়ে নে, ওর মধ্যে ভাঁজ করা একটা ছোট চিঠি আছে, পড়িস। ওরে ওরে, এবারে ধরা পড়লাম ওরে। মা ভাবছিস ভেতরের ঘরে গেল, নতুন মাসি ডাকলো। আমি এখন হাসি, তুই চিঠিটা পড়ে নিস কিন্তু। আচ্ছা বাবা, পড়বো পড়বো। তুই একটা মিষ্টি খেয়ে যাও অন্তত, মাকে ডাকে। না না, এখন না, পরে আসবো কোনোদিন। মা তো মাসির সাথে কথা বলছে। আমি বরং আর ঘরে গিয়ে মহারাজের চিঠিটা পড়ে ফেলি। আমার হৃদয় ধর্মে আজ আমাদের সম্পর্কে এক বছর পূর্ণ হলো প্রতিমা। তুই সবসময় আমার পাশে থাকবি কথা দিয়েছিস, আর আমিও আমাদের জীবনে সবসময় বসন্তের রং লাগিয়ে রাখবো। ভালো থাকিস, কাল দেখা হলে বাকি কথা বলবো। ইতি তোর শুভ। সেসব কথা খুব মনে পড়ে। বয়স যত বাড়ছে তত যেন ফিরে যাচ্ছে আমাদের সেই সময়। এই এই তুমি আবার একটু থামো দেখি, চত্ব সব। আবার কি তুমি বসো, দাঁড়াও, আমি দেখছি। আপনাদের জন্য পনিরের তরকারিও থাকবে। হ্যাপি হোলি। তোমরা বাঙালি তো? আমার তো ছেলে জেঠু, আমি সান্টু, তাহলে আবার কেন? না, ওই যে হোলি বললে কি না, হোলি তো বাবা বাঙালির কালচার নয়। দোল, বসন্ত উৎসব, এটাই তো বাংলার সংস্কৃতি। রবীন্দ্রনাথের শান্তিনিকেতনে দোলের উৎসব দেখলে মন ভরে যায়। আসলে এখন সব মিলেমিশে গেছে, আপনাদের চোখে নেই আমরা। তা বাবারা মাকে কি বলে ডাকো? মাম্মি নাকি মম? मम्मी मम এসব বললে শান্তি হয় না জেঠিমা, তাই মা বলেই ডাকি। তেমনি দোল, বসন্ত উৎসবে আমাদের ভালো লাগা। অন্য সংস্কৃতি নিতে বাধা নেই, কিন্তু নিজেরটা ছেড়ে নয়। ঠিকই সন্ধ্যায় তোমরা পাড়ার ছেলে মেয়েদের নিয়ে বসন্ত উৎসব করো। দেখো পাড়ার সবাই না চাইতেই তোমাদের কাছে গিয়ে চাঁদা দিয়ে আসবে। আর এসব করলে পাড়ার সকলেই ভালোবাসা পাবে। আসলে জেঠু সবই ঠিক আছে, তবে এখন মিক্সড কালচারটা এত বেশি।
এই যে তোমরা বাংলায় দোলের বদলে পুলি বলছো, তাহলে তো যাদের জায়গায় হোলি বলা কালচার, তারা কি শুভ দোল বলে? না গো না, বলে না। এই বাংলাকে তোমাদেরই বাঁচাতে হবে। আপনি যখন বলছেন একটু ভেবে দেখি কি করা যায়। শোনো মা, বাঙালির ঐতিহ্য তোমাদের মতন আধুনিক ছেলেমেয়েরাই তো আগে বাঁচাবে। তোমাদের দেখেই তো পরের প্রজন্ম এগিয়ে আসবে। ঠিকই তো জেঠিমা। এই জেঠু যখন বলছে তখন এবারে এভাবেই করি। চল চল সবাইকে বলি। তবে জেঠু, একটা কথা আছে। বসন্ত উৎসব করব, তবে আপনাকে প্রধান অতিথি হতে হবে। সে দেখা যাবে। না না জেঠু, কথা দিতে হবে আপনাকে। তাহলে আমরাও মোটামুটি ভাবে কথা দিয়ে যাবো। বলি না, বসন্ত উৎসব করবো পাড়ায়। ওরা যখন হোলি ছেড়ে বসন্ত উৎসব করবে বলছে, তুমি ওদের কথা দাও না বাপু। আচ্ছা, কথা দিলাম। আচ্ছা, এই নয় 200 টাকা না? এমন করে কেউ আমাদের ভাবার নিতে। আচ্ছা, তবে এখন চলে জেঠু, চলে জেঠিমা। এসো এসো, দুর্গা দুর্গা। এই সঙ্গে শেষ হলো আমাদের আজকের নাটক রাঙিয়ে দিয়ে যাওয়া। বাংলা পক্ষর তরফ থেকে সকল বাংলা এবং বাঙালিকে জানাই আমাদের নমস্কার।